সব হাসির পেছনে যেমন আনন্দ থাকে না, তেমনি সব কান্নার পেছনেও কিন্তু দুঃখ থাকে না। এটা ছিল দেওয়ালির ব্লগ, মানে কালী পুজোর রাতে আমি কি কি করেছি সমস্ত কিছুটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেকদিন ধরে ভাবছিলাম শেয়ার করব, কিন্তু শরীরটা প্রচন্ড খারাপ রয়েছে, তাই তোমাদের সাথে সেরকম ভাবে তো ভিডিও শেয়ার করতেই পারছি না। অনেক ভিডিও তো জমা হয়ে রয়েছে, আর কালী পুজোর বাড়িতে সুন্দরভাবে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। এই সমস্ত প্রদীপগুলো তো আমি নিজের হাতেই তৈরি করেছি, সেই ভিডিও তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি। আর দিওয়ালি মানেই তো আলোর উৎসব, চারিদিকে দেখো কত আলো রয়েছে। তবে এটা ছিল রাত্রেবেলায়, যখন বাবা মার সাথে আমি ঠাকুর দেখতে বেরিয়েছি। প্রত্যেক বছর কালী পুজোর দিন আমি কিন্তু বাবা মার সাথে বরাবরের মতো ঠাকুর দেখতে এবছরও বেরিয়েছি। প্রথমেই তো গিয়েছিলাম আমাদের শ্মশানকালী মন্দিরে। এই যে রাস্তাটা দেখছো না, সারা বছরের একটা দিনও কিন্তু এই রাস্তাতে এত পরিমাণে লোক দেখা যায় না। শুধুমাত্র এই কালী পুজোর রাতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয়, দেখে তো একদমই শ্মশান মনেই হবে না। এই শ্মশানের চেয়ে কালী ঠাকুর সেটা কিন্তু দেওয়ালের মধ্যেই তৈরি। তারপর তো আশেপাশটাও ঘুরে দেখছিলাম, তবে শুধুমাত্র এই শ্মশান কালীটায় এখানে একটাই কিন্তু মন্দির নয়। কালী ঠাকুর দর্শনের সাথে সাথে পাশে রয়েছে আরো একটি মন্দির, এটা হচ্ছে বড়াংবুড়ির মন্দির। তাই এখানেও চলে এলাম দর্শন করে নিতে। একসাথে কিন্তু অনেকগুলো মন্দির দর্শন করছি। সেখান থেকে বেরিয়েই তো তার পাশে আরো রয়েছে বজরাংবলীর মন্দির, সেখানেও চলে এলাম বজরাংবলীর দর্শন করতে। আরো কোথায় কোথায় গেলাম সেটা নেক্সট ভিডিওতে শেয়ার